ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইলেকট্রিক অ্যান্ড পাইপলাইন ওয়্যারিং। এখন আমরা দেখব কিভাবে সিরিজ বোর্ড তৈরি করতে হয়। একটা 5 পিন সকেট নিয়েছি, একটা সুইচ নিয়েছি, একটা 2 পিন সকেট, একটা ইন্টিগ্রেটর। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে কানেকশন করছি। তো প্রথমেই আমি বোর্ডটা একটু উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে একটুকু তার নেব। একটুকু তার নিয়ে সকেটের পাশে যে সুইচটা আছে সেই সুইচটার ঠিক অপর টার্মিনালে ভরে দিলাম, দিয়ে টাইট দিয়ে নিচ্ছি। ভালো করে টাইট দেবো যাতে কোনো রকম লুজ না থাকে। তো সকেটের অপর প্রান্তে যে এল টার্মিনালটা আছে, এটা সিরিজ বোর্ড, তো আপনি চাইলে এন টার্মিনাল নিতে পারেন, যে কোনো ইচ্ছা। বাট আমি এলটাই নিয়েছি, আপনি যে কোনো একটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা সিরিজ বোর্ড, এটা যে কোনো খারাপ জিনিস টেস্ট করার ক্ষেত্রে ব্যবহার হয়, তাই আপনি যে কোনো টার্মিনাল নিতে পারেন। যে কোনো একটা টার্মিনাল সুইচের কানেকশান নিয়ে নিলেন, দিয়ে ভালো করে টাইট দিয়ে নিলেন। টাইট দেওয়া হয়ে গেছে। তারপরে ঠিক সুইচের নিচের প্রান্তে যে টার্মিনালটা আছে সেখানে একটু ঢিল করে নেওয়ার পরে সেখানে এক টুকরো তার ভরে দিলাম, দিয়ে টাইট দিয়ে নেব। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো বুঝতে পারবেন না। আমি খুব সুন্দরভাবে, একদম কোনো ভিডিও কাট করিনি, একদম স্পষ্ট ভাষায় সুন্দর করে বোঝাচ্ছি। ভিডিওটা দেখতে থাকলে আপনি পুরোপুরিভাবে শিখে যাবেন এবং খুব বুঝতে পারবেন। ভিডিও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো কিছু কিছু কথা, এমন কিছু কথা বলি হয়তো সেটা হয়তো আপনি বুঝতে পারবেন না। তারপর পাশের সকেটটা, ফেজ লাইনটা ভরে দিলাম। পাশের সকেটটা রেখেছি কারণ পাশে 3 পিন সকেটটা যেটা আছে সেটা হচ্ছে সিরিজ বোর্ড। এটা হবে সিরিজ কানেকশান, এটা হবে না, এটা হবে প্যারালাল কানেকশান। তো একটা বোর্ডে সিরিজ বোর্ড এবং প্যারালাল কানেকশান দুটোই দরকার পড়ে। যেহেতু সিরিজ বোর্ডটাই টেস্ট করার জন্য, প্যারালাল কানেকশানটা ডাইরেক্ট যে কোনো মেশিন, গ্রাইন্ডার, ড্রিল, হ্যামার এগুলো চালিয়ে টেস্ট করার জন্য। সিরিজ লাইনে এগুলো স্লো চলবে, তো তাই 2 পিন সকেটটা প্যারালাল কানেকশানের জন্য ব্যবহার করেছি। 2 পিন সকেট থেকে ঠিক পাশের ইন্টিগ্রেটারে টার্মিনালে তারটা ভরে রেখে দিলাম, বাট এখন টাইট দিলাম না। টাইট কেন দিলাম না সেটা শেষে বলছি। ওখানে আর একটা মেন লাইন আসবে, সেই জন্য এখন টাইট দিলাম না। একটা ব্ল্যাক তার নিয়ে নেওয়ার পরে 2 পিন সকেট ওপর প্রান্তে নিয়ে নিলাম। এটা হচ্ছে নিউট্রাল। তারটা একটু বড়ো হয়ে গেছে, কেটে নিলাম। তার পাশেই ইন্টিগ্রেটারে ভরে দিলাম। ইন্টিগ্রেটারে ভরে দেওয়ার আগে আরেকটা মেন তার নিয়ে নেব, দুটোকে একসাথে নিয়ে ভরে নেব। আমি প্রথমে একটা প্লাগ দিয়ে, যেটা যে মেন তার নেওয়ার জন্য এই প্লাগটা প্রথমেই করে নিয়েছিলাম। তার দিয়ে আপনারা একটি প্লাগ বানিয়ে নেবেন। এটা করে নেওয়ার পরে তারটা ভরে নিচ্ছি। তারটা ভরে নেওয়ার পরে নীল তারটা নিয়েছি নিউট্রালের জন্য ব্যবহার করার জন্য, দিয়ে তারটা একটু পাকিয়ে নিচ্ছি। আর একটু তার নেব, যেটা বাল্বের কানেকশন হবে, সিরিজ বাল্ব, সেই কানেকশানটা হবে। তার দুটো একটা 3 ওপেনে ভরে নিলাম। স্কোয়ার বক্স বা ওপেন, যেটা আপনারা যেটা ভাষায় জানেন সেটাই বলবেন। কেউ কেউ স্কোয়ার বক্স বলে থাকে, কেউ কেউ ওপেন বলে থাকে, 3 ওপেন বলে থাকে। তো এটা দেখানোর স্বার্থে, একটু ভালো করে দেখানোর জন্য একটু কেচিং নিয়েছি।
ঠিক এরকমভাবে আপনারা চাইলে দেওয়ালেও ওয়েল্ডিং করে নিতে পারেন, ওয়ারিং করে নিতে পারেন। তো একটা হোল্ডার নিয়েছি, একটা মডেলার হোল্ডার, ওভালের মডেলার হোল্ডার। তো স্ক্রুটাকে ঢিল করে নেওয়ার পরে ওটাকে দিয়ে টাইট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুটো তার নেমে এসেছে, হোল্ডার থেকে দুটো তার আসছে, তার দুটো ছিলে নেব। নিউট্রালটা ছিলে নিচ্ছি। তারপরে একটা তার হচ্ছে নিউট্রাল মেন, একটা বোর্ড থেকে আসছে, এই একটা বাল্ব থেকে আসছে। তিনটেকে একসাথে জড়িয়ে নেওয়ার পরে ইন্টিগ্রেটরের ওপর টার্মিনালে ভরে দিচ্ছি। যদি ভিডিও কোনোরকমভাবে বুঝতে না পারেন তো আমি ডায়াগ্রাম করে দিয়েছি আমাদের বোঝার সুবিধার্থে, তো সেখান থেকে আরও একটু ভালো করে দেখে নেবেন। আশা করি বুঝতে পারবেন, এত ভালো করে বলছি, এত স্পষ্ট ভাষায় বলছি। কোনো ফাস্ট করা হয়নি। স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো বুঝতে পারবেন না। ওপর টার্মিনালে টাইট দেওয়া হয়ে গেল। এখন বাল্ব থেকে যে একটা ফেজ কানেকশান আসছে, বাল্বের লাইন থেকে একটা তার আসছে, ওই তারটিকে নিয়ে আমরা সকেটের যে এক প্রান্ত এন ওখানটা খালি আছে, ওখানটায় ভরে দেব। খালি আছে ওখানে ভরে দিলাম, দিয়ে টাইট দিয়ে দেব। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ফেজ তারটাকে নিয়েছি। প্রথমেই বলেছিলাম এখানে একটা ফেজ তার ঢুকবে, সেই জন্য এই টার্মিনালটা টাইট দেওয়া হয়নি। এখন ওটা একটু খুলে নিয়ে ওই তারটাকে বের করে নেব। বের করে নেওয়ার পর দুটোকে একসাথে জড়িয়ে নেব, দিয়ে নিচের টার্মিনালে ফেজ লাইনটা ভরে দেব, দিয়ে স্ক্রুটা টাইট করে দেব। বোর্ড ওয়ারিং কমপ্লিট। এখন আমরা বোর্ডটাকে স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে নেব। যা স্ক্রুটা কোথায় রাখলাম, হ্যাঁ পেয়েছি স্ক্রুটা। এখন স্ক্রুটা টাইট করে নেব। স্ক্রুটা টাইট দিতে থাকে ততক্ষণে প্লিজ ভিডিওটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। দিয়ে ওখান থেকে একটা ওপরে আমার এখানে বোর্ড আছে, বোর্ড থেকে লাইনটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখন ইন্টিগ্রেটারে লাইন চলে এসেছে। ইন্টিগ্রেটারটা দেওয়ার কারণ এটা সিরিজ বোর্ড, তো সেই জন্য ইন্টিগ্রেটার দিয়েছি, যাতে লাইনটা স্পষ্টভাবে বোঝা যায়। লাইনটা চলে এসেছে। এখন আমরা একটা 200 ওয়াটের বাল্ব লাগিয়ে নিলাম। আমি 200 ওয়াটের বাল্ব দিয়েই সিরিজ লাইনের সমস্ত কিছু চেক করি, তাই 200 ওয়াটেরটাই নিয়েছি। তো এখন আমরা এই যে তারটা, এটা আপনারা নিজে নিজে করে, এই ভিডিওটা দেখানো হয়নি, তো এটা আপনারা নিজে নিজে বানাতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন সিরিজ লাইন চালু হয়ে গেছে, একটা উপরে টাচ করলে জ্বলছে। ঠিক এরকমভাবে যে কোনো খারাপ জিনিস বা যে কোনো ইলেকট্রিক সামগ্রী এখানে এই সিরিজ দিয়ে টেস্ট করতে পারবেন। আমি আপনাদেরকে একটা লাইট টেস্ট করে দেখাচ্ছি, প্যানেল লাইট, সারফেস লাইট। দেখতে পাচ্ছেন খুব সুন্দর জ্বলছে। আর একটা বাল্ব টেস্ট করে দেখাবো। একটা বাল্ব টেস্ট করে দেখাচ্ছি, এটা একদম খারাপ আছে, তাই জ্বলছে না। ঠিক এরকমভাবে আপনি যে কোনো ইলেকট্রিক সামগ্রী খারাপ ভালো চেক করতে পারেন। বোর্ড ওয়ারিং কমপ্লিট। যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে তো ছোটো ভাইয়ের চ্যানেল মনে করে ভিডিওটায় যা ভালো লাগে তাই করে দিও তোমরা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।
ডায়াগ্রাম দেওয়া থাকলো, স্ক্রিনশট মেরে নিন যদি বুঝতে কোনো অসুবিধা হয়।